সম্প্রতি সুনামগঞ্জের দোয়ারা বাজারে জমি লিখে না দেয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী নামে এক বৃদ্ধ বাবাকে সন্তানের হতে হয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। একটি ছেলে সন্তান, যে ছেলে সন্তানের আশায় মানুষ একের পর এক সন্তান গ্রহণ করে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা ধারণা করে থাকি বা কুসংস্কার বলা যায় যে আমাদের যদি একটি ছেলে সন্তান থাকে তাহলে সে ভবিষ্যতে বংশবৃদ্ধি করবে, সে ভবিষ্যতে বাবা মার নাম করবে, সে ভবিষ্যতে তাদের পাশে থাকবে, শেষকালে এসে তার বাবা মাকে দেখবে, বাবা মার সেবা যত্ন করবে। এরকম নানাবিধ জল্পনা কল্পনা থেকেই কিন্তু আমাদের ছেলে সন্তানের প্রতি একটি প্রবল চাহিদা রয়েছে আমাদের দেশে। তো সেই একমাত্র ছেলে সন্তানই যদি শেষ বয়সে এসে তার বাবাকে ভাড়াটে দিয়ে, বিষয়টা আসলে কিভাবে নেবেন আপনারা? হ্যাঁ দর্শক, ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময় দর্শকদের যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আখি, যে ঘটনাটা জানাবো, গত শুক্রবার 14 আগস্ট মধ্যরাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে মোহাম্মদ আলী ৭৫ বছর বয়সের এক বৃদ্ধকে গলায় গামছা পেঁচিয়ে ব্যক্তি, যার জীবন দশায় তার একমাত্র পুত্র সন্তান রয়েছে সৌদি প্রবাসী ইসমাইল হোসেন, দীর্ঘদিন যাবৎ সৌদিতে বসবাস করতেন। এই যে নিহত যে মোহাম্মদ আলী, তার সাথে বসবাস করতেন তারই পুত্রবধূ ৩৮ বছর বয়সে হোসনা বেগম। গতই ১৫ আগস্ট শনিবার সকালবেলায় তার পুত্রবধূ জানায় তার শ্বশুর মোহাম্মদ আলী ঘুমের মধ্যে। এই নিয়ে এলাকাবাসীর সামনে একটু অভিনয় বা চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করছেন। পরবর্তীতে সে তড়িঘড়ি করে মোহাম্মদ আলীকে যখন দাফন কাফনের কাজ শেষ করবে, তখন মোহাম্মদ আলী দেখে তার এই আপন ভাগ্নে হাবিবুর রহমান তার একটা সন্দেহ জাগে। কারণ দেখলো, দেখার সময় দেখতে পাচ্ছে যে তার মুখে লাগা আছে এবং জিহ্বাটা বের হয়ে আছে, তবে গলায় একটা দাগ রয়েছে। এতে তার সন্দেহ জেগে উঠছে, কারণটা কি? তখন সে বাধা দেয় যে তাকে মাটি দেওয়া যাবে না। ঠিক তখনই সে তাৎক্ষণিকভাবে সদর থানায় পুলিশ কল করে। তখন পুলিশ ঘটনাস্থলে চলে এসে এই সিমটমগুলি দেখে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পরবর্তীতে তার পুত্রবধূ হোসনা বেগমকে, যার বয়স ৩৮ বলেছিলাম, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হোসনা বেগম নিজেই স্বীকারোক্তিতে বলে যে হ্যাঁ, জড়িত রয়েছে। আচ্ছা, এটি আসলে কেন ঘটিয়েছে বা কিভাবে ঘটালো, এটি আপনাদেরকে জানিয়েছে? হ্যাঁ, কেন ঘটিয়েছে সেটা হচ্ছে মূল কারণ জমি ভাগাভাগি নিয়ে। কারণ বেশ কিছুদিন যাবত এই শ্বশুরের সাথে তাদের একটা বাদ বিতর্ক চলছে জমি লিখে নেওয়ার জন্য। কিন্তু এই নিয়ে হোসনা বেগম তার স্বামীর সাথেও মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ করতো ফোনে। জমি নিয়ে কিরকম বিরোধ? যে তার ছেলে এবং বোন নামে সমস্ত সম্পত্তি যেন লিখে দেয়, এই নিয়ে আজ বহু বছর যাবত ঝগড়া বিবাদ চলে যাচ্ছিল। তারপরে গত ৩-৪ মাস আগে এই মোহাম্মদ আলী নিজেই আলাদা হয়ে আলাদা রুমে ঘুমাতেন, যাতে তাদেরটা খেতে না হয়, তাদের সাথে তর্ক বিতর্ক বা কথাবার্তা না বলতে হয়, আলাদা রুমে খেতেন। যখন থেকে আলাদা হলো, পরে ফোনে বিদেশে তার সাথে স্বামীর সাথে কথা বলে এই হোসনা বেগম সবসময় পরিকল্পনা করত, সম্পত্তি যখন লিখিয়ে দিবে না তাহলে এর একটা ব্যবস্থা করা উচিত। পরিকল্পনা করে এই মোহাম্মদ আলীর ছেলে, যে সৌদিতে প্রবাসী, সে তার কাছে তার বউর সাথে একটা পরিকল্পনা হলে তার নিজের আপন ছেলে তার বাবাকে জন্য ৫০,০০০ টাকা পাঠায় ভাড়াটিয়া দেওয়ার জন্য, যারা তার বাবাকে সেই ভাড়াটি গত ১৪ আগস্ট শুক্রবার মধ্যরাতে পুত্রবধূ হোসনার সহযোগিতায় ঘরে প্রবেশ করে। এই সময় হোসনা বেগম ঘরে ঢুকে ভিতর থেকে দরজার খিল খুলে দেয় এবং টর্চলাইট জ্বালিয়ে তাদেরকে ঘরে ঢুকতে সহযোগিতা করে। ঘরের ভিতর ছিল একটা গামছা, সেই গামছাটি গলায় পেঁচিয়ে দুদিক দিয়ে দুজন চাপ এবং আরেকজন পায়ে ধরে রেখেছিল যাতে লাফালাফি করতে না পারে। তখন তাকে গলায় শ্বাসরোধ। এই ভাড়াটিয়া মধ্যে একজন পুত্রবধূ হোসনার আপন ভাগ্নে রুহুল আমিন, আরেকজন হচ্ছে নজরুল ইসলাম ও আরেকজন হচ্ছে জিয়াউর রহমান। পরবর্তীতে
নাতি আসমা বেগম এই 5 জনের বিরুদ্ধে মামলা করেন। এই 5 জন সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ 3 জনকে আটক করতে সক্ষম হয়। এই ঘটনায় আপনার দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা এই মামলা এখন বর্তমানে কি অবস্থায় আছে? হ্যাঁ, এই ঘটনায় দোয়ারাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সাথে আমার কথা হয়েছে। 3 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং তদন্ত চলমানও রয়েছে। জি, ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি জানলাম সেটা কিন্তু খুবই দুঃখজনক, যে নিজের বাবাকে করার জন্য প্রবাস থেকে তার সন্তানই কিনা 50,000 টাকায় ভাড়া করে এবং সেই ভাড়াটি সাথে সহযোগিতা করে তারই পুত্রবধূ, ওই প্রবাসী ছেলে স্ত্রী এবং পুত্রবধূ। আসলে কাকে ভরসা করবেন, কাকে বিশ্বাস করবেন? নিজের সন্তান যাকে আপনি বড় করেছেন, যাকে আপনি কষ্ট করে প্রবাসে পাঠিয়েছেন, সেই কিনা সামান্য জায়গার জন্য বিদেশ থেকে টাকা পাঠিয়ে তার বউকে দিয়ে তার বউয়ের সহযোগিতায় বাবাকে করে ফেলছে। তো এই ছিল আজকের ঘটনা। পরবর্তীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।